নমস্কার, ভিলেজ ফুড ব্লগের পক্ষ থেকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আর শুভ জানাই সুপ্রভাত। আর আজকে আমরা চলেছি চিড়িয়াখানায়। এই যে দেখুন বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে আর সকলে কিন্তু উঠে গেছি। ফ্যামিলি নিয়ে, পুরো ফ্যামিলি নিয়ে আমি চলেছি চিড়িয়াখানায়। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এক এক করে গাড়িতে উঠে গেছি সবাই মিলে, পৌঁছে গেছি চিড়িয়াখানায়। আর 3 নম্বর গেট দিয়ে আমরা কিন্তু ঢুকলাম। আর ওই যে দেখুন দূরে রয়েছে টিকিট কাউন্টার, টিকিট কেটে আমরা ঢুকে গেছি 3 নম্বর গেট দিয়ে। আর ঢুকেই দেখুন ওই যে একটা বড় গাছ আর উপরে আছে বাদুড়ের বাসা। আর সামনেই রয়েছে নানা রকমের পাখি, পরপর দেখবো। আর প্রথমেই আমরা দেখছি সাদা ময়ূর, আর এরপরেও বিভিন্ন রকমের পাখি আমরা দেখবো, কিন্তু সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই যে দেখুন সব থেকে পছন্দের কালার আমার এই ময়ূরটা, খুব সুন্দর দেখতে। দুটো হাতি, কত রকমের পাখি, লাল নীল হলুদ, কত রকমের। দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। আর আমরা কিন্তু ঢুকেই ম্যাপিংটা দেখে নিয়েছিলাম, সেটা দেখেই কিন্তু এগিয়ে চলেছি, পরপর দেখবো। আর এক এক ধরনের পাখি, এক এক আকৃতির। চলো চলো, ওদের কত রঙের পাখি। চলে এসেছি উট পাখির কাছে। আর এই যে দেখুন উট পাখিগুলো কি করছে, মনে হচ্ছে যেন র্যাম্পে হাঁটছে। সকলেই কিন্তু এই উট পাখি দেখার জন্য অধীর আগ্রহী ছিল, সেটাই আমরা দেখছি। মানে পাখি বাচ্চা ধরে আছে না তোমার বইতে, ওই যে ঈগল পাখি। এটা হচ্ছে ঈগল পাখি, দেখেছো? দীর্ঘইতে বলো ঈগল পাখি, দীর্ঘইতে ঈগল পাখি কাছে ধরে। হ্যাঁ, সেই ঝগড়া করছে। আর এখানে টিয়া পাখি ভর্তি। আর পাখি দেখতে দেখতেই এক সাইডে পড়লো জলহস্তী। আর এই যে দেখুন জলহস্তিটা জলের মধ্যে ডুবে আছে। অনুজ কিন্তু দেখার জন্য খুব ছটফট করছে, কিন্তু সে মোটে ওঠেই না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটুখানি মুখটা কিন্তু উঁচু করলো, আর তাই আমরা দেখে নিলাম। এই তো আমাদের দিকে এগিয়ে আসছে, আমাদের দিকে এগিয়ে আসছে দেখানোর জন্য। ওই দেখো বলছে, তাই তো আমার একটা বন্ধু এসছে, দেখি নেই। আর এখানে দেখুন বড় বড় রাজহাঁস, সাদা ধবধবে রাজহাঁস, কত সুন্দর। অনুজ কিন্তু খুব খুশি হয়েছে, বিশেষ করে
এই যে আমরা চিড়িয়াখানায় এসছি, এটা কিন্তু অনুজের জন্যই এসছি। আর এখানে দেখুন ওই যে শিয়াল দৌড়ে দৌড়ে যাচ্ছে। শিয়াল দেখার খুব একটা ইচ্ছে আমাদের ছিল না, যদিও আমাদের বাড়ির পাশেই সবসময় ঘুরে বেড়ায়, তবুও শিয়ালটা দেখে নিলাম। ওই যে একভাবে পাইচারি করছে এই জায়গায়। এই ওইটুকু জায়গায় হেঁটে হেঁটে দেখো পথ তৈরি করে ফেলেছে ওইখানটায়। পশুগুলো দেখে কিন্তু আবারও ঝিলের পাশ দিয়ে হেঁটে চলেছি। আর এই যে সামনে চলে এসছে বাঘ মামা, বাঘ দেখার জন্য দাঁড়িয়ে গেলাম এখানে। তোমার হালুম দেখা করতে এসেছিল? অনেক দেখা করতে এসেছিল? ভালো লেগেছে? রয়্যাল বেঙ্গল টাইগার দেখার পরে চলে এলাম সাদা বাঘের কাছে। আর ইনি কিন্তু ঘুমিয়ে আছে। সাদা বাঘকে দেখে আবারও এগিয়ে চলেছি পরের দিকে। কি সুন্দর গা রং দেখাচ্ছে দেখো। এখনই ঘুমের সময়? হ্যাঁ, অনুজ দেখতে এসছে। চলে এলাম সাপের কাছে। সাপ দেখার জন্য কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। অনুজ সাপ দেখে খুব খুশি হয়েছে, বিশেষ করে পাইথন দেখে। শীতের ঠান্ডায় রৌদ্রে কিন্তু সাপটা শুয়ে আছে দেখুন। ওই দেখো, না মনে হচ্ছে সব থেকে ওইটা বড়। এটা পাইথন, ওই যে লাইটের ওখানে, ওই যে লাইটের ওখানে লাইট জ্বলছে যেখানে। দুজনে মিলে আমার যুদ্ধ হচ্ছে সিংহে। গাছপালায় বেঁধে যায় তো, কৃষ্ণসার হরিণ বলে এগুলো। চলে এসছি জেব্রা দেখতে। আর এখানে কিন্তু ছিল একটাই জেব্রা। জেব্রার পর চলে এলাম কচ্ছপের কাছে, বিশাল আকৃতির কচ্ছপ।
এই যে দেখুন ভাল্লুকেরা খেলা করছে, দূর থেকে আমরা দেখছি, জুম করে কিন্তু আপনাদের দেখাচ্ছি যতটা সম্ভব দেখানো যায়। আর একটা ধরনের প্রজাতি। দুটো কুমির ওই নিচে, এখন একটা আছে জলে। আর এই যে দেখুন এক প্রজাতির বক, এক পা তুলে দাঁড়িয়ে আছে। নানান ধরনের প্রজাতির বক কিন্তু এখানে দেখা যাচ্ছে। চলে এলাম আমরা কাচের মধ্যে, আর পাখিরা খাঁচার ভিতরে। আর চিড়িয়াখানার সব থেকে সুন্দর দৃশ্য হলো জিরাফ। অনেকগুলো জিরাফ কিন্তু এখানে রাখা ছিল, আর জিরাফগুলোর চেহারাগুলো ছিল খুবই সুন্দর। জিরাফের এখানে কিন্তু সব থেকে বেশি ভিড় ছিল। খুঁজে বেড়াচ্ছে তোমার, বলছে অনুজ কোথায় গেল আমার বন্ধু। চলে এসছি অনুজের বন্ধু শিম্পাঞ্জির কাছে। অনেকক্ষণ থেকে খুঁজছি আমরা শিম্পাঞ্জিকে, আর শিম্পাঞ্জি ছিল 1 নম্বর জায়গাতে। চিন্তা করছে অনুজের সঙ্গে বাড়ি যাবে কিনা। ওই দেখো ডাকো, মানে তোর বন্ধু ডাকো। পাগলেরা কি হনুমান? ও চলে যাচ্ছে, আবার এও চলে যাবে। ব্যায়াম করছে দেখো, অনেক ব্যায়াম করছে দেখো। তুমি আগে তোমার বন্ধুদের ডাকো একটু। একই রকম করছে দেখো, শিম্পাঞ্জির মতো। আর যে এখানে দেখুন বাদরের বাদরামি চলছে। আর তার বন্ধু কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, সেও বাদরামি করে যাচ্ছে। বিভিন্ন ধরনের হরিণ কিন্তু এখানে আমরা দেখছি, আর হরিণগুলোকে গাছের ডাল কেটে খাবার দেয়া হচ্ছে। আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিনে। নমস্কার।